নমস্কার। আজ আমরা নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আপনারা উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিভাবে আবেদন করবেন? উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট আবেদন অবশ্যই আপনাকে করতে হবে যদি আপনি নতুনভাবে 2024 সালে দাঁড়িয়ে আপনি যদি ট্রেড লাইসেন্স করতে চাইছেন, তাহলে ট্রেড লাইসেন্স করতে গেলে আপনার রেজিস্ট্রেশন করতে হবে ফার্স্ট শিল্পসাথী পোর্টালে। সেই শিল্পসাথী পোর্টালে রেজিস্ট্রেশন করার সময় আপনাকে অবশ্যই উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে হচ্ছে, না হলে কিন্তু আপনি লগ ইন করতে বা রেজিস্ট্রেশন করতে পারবেন না। এবং উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট না হলে আপনি ধরুন কোনো ব্যাংক থেকে লোন নেবেন, সেই লোন নিতে গেলে কিন্তু আপনাকে উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা অবশ্যই আপনাকে সাবমিট করতে হবে। আপনি 5 লাখ টাকা পর্যন্ত কিন্তু লোন নিতে পারবেন। উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট না হলে কিন্তু কিছুই সম্ভব নয়। সেজন্য আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। কিভাবে করতে হয় আমরা দেখিয়ে দিচ্ছি। যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন, নেওয়ার পর সার্চ বারে লিখে নেবেন উদ্যম রেজিস্ট্রেশন ডট গভ ডট ইন, লিখে সার্চ করবেন। ঠিক আছে, সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর দেখতে পাবেন একটা কিন্তু ওয়েবসাইট আপনাদের সামনে খুলে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা ওয়েবসাইট, এভাবে কিন্তু উদ্যম রেজিস্ট্রেশনের যে অফিসিয়াল সাইট, সেই অফিসিয়াল সাইট কিন্তু এভাবে খুলে যাবে। খুলে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অপশন একটা দেওয়া হয়েছে, দেখুন, ফর নিউ এন্টারপ্রাইজ হু আর নট রেজিস্টার ইয়েট অ্যাট এমএসএমই, এখানে কিন্তু ক্লিক করতে হবে। তো আমরা কিন্তু ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন এই পেজটা কিন্তু দেখুন লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর কিন্তু আমাদের সামনে কিন্তু পেজটা খুলে গেল। এভাবে কিন্তু খুলে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের দুটো কাজ করতে হবে। এখানে আধার ভেরিফিকেশন উইথ ওটিপি, এখানে আধার নাম্বার দিতে হবে, অর্থাৎ যে ব্যক্তির নামে আহ, আহ, উদ্যম রেজিস্ট্রেশনটা হবে সেই ব্যক্তির নাম কিন্তু এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আধার কার্ডের যে নামটা আছে সেই নামটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, তো এখানে আরেকটা কথা বলে রাখি, আপনার আধার কার্ডের সঙ্গে কিন্তু অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, না হলে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন না বা পরের স্টেপে এগিয়ে যেতে পারবেন না। তো সেই জন্য অবশ্যই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক থাকতেই হবে। ঠিক আছে, তো এখানে যে ব্যক্তির নামে আপনি করবেন সেই ব্যক্তির আধার কার্ড নাম্বার এবং এখানে এন্টারপ্রাইজ বা এখানে যে আধার কার্ডের যে নামটা আছে সেই নামটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। তো আমি আধার নাম্বার নাম বসিয়ে দিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আধার নাম্বার এবং আধার কার্ডের যে নামটা আছে সেটা কিন্তু বসিয়ে নিয়েছি। বসিয়ে দেওয়ার পর এখানে টিক বক্স অটোমেটিক্যালি টিক থেকে যাবে। আপনি এখানে ভ্যালিডেট অ্যান্ড জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। ভ্যালিডেট অ্যান্ড জেনারেট ওটিপিতে ক্লিক করলে কিন্তু আপনার যে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপি কিন্তু বসিয়ে দিতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে ভ্যালিডেট অ্যান্ড ওটিপি সাবমিটে ক্লিক করলাম। করার পর দেখুন নিচের দিকে আমাদের কিন্তু ওটিপির অপশান চেয়েছে। ঠিক আছে, ওটিপি কোড এখানে কিন্তু ভেরিফিকেশান বা ওটিপিটি এখানে বসিয়ে দিতে হবে এবং আমাদের লাস্ট 4 ডিজিট কিন্তু দেখিয়ে দিচ্ছে। আধার কার্ডে কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটা কিন্তু আমাদের লাস্ট 4 ডিজিট দেখিয়ে দিচ্ছে। তো একটু ওপরের দিকে তুলবেন। উপরের দিকে তোলার পর আপনারা এখানে ওটিপিটি বসিয়ে দেবেন। তো ওটিপি বসিয়ে দিয়ে আমি ভ্যালিডেটে ক্লিক করে দেখাচ্ছি। তাহলে ওটিপি কিন্তু বসিয়ে নিয়েছি। ওটিপি বসিয়ে দেওয়ার পর ভ্যালিডেটে ক্লিক করবেন। ভ্যালিডেটে ক্লিক করলে কিন্তু প্লিজ ওয়েট দেবে, একটু ওয়েট করবেন। ঠিক আছে, দেখুন এখানে কিন্তু বলছে ইওর আধার হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাইড, ইউ ক্যান কন্টিনিউ উদ্যম রেজিস্ট্রেশন প্রসেস। ঠিক আছে, তো পরপর কিন্তু আমরা এখান থেকে এগিয়ে যাবো, স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে টাইপ অফ অর্গানাইজেশন, ঠিক আছে, তো এখানে আপনি কিসের পারপাস রেজিস্ট্রেশন করছেন বা কিসের দোকান আছে আপনার সেটা এখান থেকে করে নেবেন। এখানে এটা করতে পারেন। ঠিক আছে, এখানে এই প্রপার্টিতে ক্লিক করলে কিন্তু আপনি করতে পারেন, কারণ এটা থেকে আপনি যে কোনো কাজ, মুদিখানার দোকান বা অনলাইনের দোকান, যে কোনো কিছুতেই আপনি এটা সিলেক্ট করতে পারেন। এটা সিলেক্ট করবেন, করার পর এখানে প্লিজ ওয়েট, একটু ওয়েট করবেন। ঠিক আছে, এখানে প্যান নাম্বারটা বসিয়ে দেবেন। তো কাস্টমারের যে প্যান নাম্বারটা আছে সেই প্যান নাম্বারটা কিন্তু আমি এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এখানে টিক বক্সে টিক দিয়ে প্যান ভ্যালিডিটি ক্লিক করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্যান ভ্যালিডিটি ক্লিক করে দিলাম। দেওয়ার পর প্লিজ ওয়েট দিচ্ছে। প্লিজ ওয়েট দেওয়ার পর একটু ওয়েট করবেন। ঠিক আছে, তো ওয়েট করার পর এখানে বলছে ইওর প্যান হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাইড, স্যাম ফেইল্ড অফ দ্য ফর্ম উইল বি ডিজেবল। এটা কিন্তু আপনাদেরকে বলছে, এটা কিন্তু একটা ওয়ার্নিং দিচ্ছে, আপনারা দেখে নেবেন। তো নিচের দিকে স্ক্রল করে আসার পর এখানে কিন্তু কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর প্লিজ ওয়েট বলছে, একটু ওয়েট করবেন। তো একটু ওয়েট করার পর কিন্তু আমাদের সামনে একটি ফর্ম খুলে গেল। এখান থেকে কি আপনি আইটিআর ফাইল করেছিলেন
বা প্রিভিয়াস ইয়ারে কি আপনি আইটিআর ফাইল করেছিলেন 21-22-এ, সেটা আপনারা এখান থেকে যদি করে থাকেন ইয়েস করবেন, যদি না করে থাকেন নো করবেন। আমি নো করে দিলাম। ঠিক আছে? এবার আমরা কি করব, ডু ইউ হ্যাভ জিএসটি, আপনার কি জিএসটি করা আছে বা না থাকলে নো করবেন, যেটা হবে আপনার সেটা করবেন। স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পর এখানে কিন্তু আধার কার্ডে যে নামটা আছে সেই নামটা কিন্তু বাই ডিফল্ট এখানে নিয়ে নিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এখানে আমরা কি করব, এখানে কিন্তু মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে দেব। ঠিক আছে? তো মোবাইল নাম্বার, ইমেল আইডি আমরা দিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু মোবাইল নাম্বার, ইমেল আইডি বসিয়ে দিয়েছি। দেওয়ার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে আপনি সোশ্যাল ক্যাটাগরি, এখানে যেগুলো আছে এখানে যেগুলো আছে আপনার কিছু করতে হবে না, আপনি ছেড়ে দেবেন। দেওয়ার পর এখানে ৮ নম্বর কলমে আসবেন। ৮ নম্বর কলমে এসে এসসি যেটা আপনার হবে সেটা করে দেবেন, জেন্ডার যেটা হবে সেটা করে দেবেন, এবং এখান থেকে এবং এখানে ১০ নম্বরে আপনার কি বলছে, ১০ নম্বরে বলছে কোনো ডিজেবল আপনি আছেন কিনা বা কোনো অক্ষমতা আছে কিনা, তো থাকলে হ্যাঁ করবেন, না থাকলে নো করবেন। আমি নো করে দিলাম। দেওয়ার পরে এখানে নেম অফ এন্টারপ্রাইজ, অর্থাৎ এখানে দোকানের নাম বা ট্রেড নামটা এখানে কিন্তু বসিয়ে দেবেন। তো আমি এখানে কিন্তু দোকানের নামটা বসিয়ে দিচ্ছি, বা শপ নেম সেটা যেটা আছে সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তো বসিয়ে আমি দিচ্ছি। শপ নেম বসিয়ে দেওয়ার পর এখানে ইউনিট বা প্ল্যান নেমটা কিন্তু বসিয়ে দেবেন, অর্থাৎ কি পারপাস দোকান বা কি কাজ করা হয় সেই বিষয়টা নিয়ে কিন্তু এখানে বসিয়ে দেবেন। তো এটা মুদিখানার দোকান, তো আমি এখানে মুদিখানা বসিয়ে দিলাম। ঠিক আছে? আপনার যেটা হবে সেটা আপনি বসিয়ে দেবেন, দিয়ে অ্যাড ইউনিটে ক্লিক করবেন। অ্যাড ইউনিটে ক্লিক করার পর আপনি এটাকে প্লিজ ওয়েট বলবে, তো একটু ওয়েট করবেন। যদি আরও কিছু ইউনিট থাকে বা প্ল্যান থাকে তাহলে আপনি সেটা অ্যাড ইউনিটে ক্লিক করে কিন্তু পরপর আপনারা এটাকে আরও ইউনিট যেটা হবে আপনার সেটা এখানে বসিয়ে দিতে পারেন। এখানে দেখুন ইউনিট নেমের লেখা আছে। এখানে আরও যদি কিছু আপনার বিজনেস থাকে সেক্ষেত্রে আপনি অ্যাড মোরে ক্লিক করে কিন্তু আপনার এটাকে বসিয়ে দিতে পারেন। তো এখানে আমরা আর কিছু বসাচ্ছি না। এখানে চলে আসবো নিচের দিকে। নিচের দিকে আসার পর ১২ নম্বর কলমে লোকেশন বলছে। তো লোকেশনে ইউনিট প্ল্যান এখানে যেটা আমরা উপরে সিলেক্ট করেছি সেটাই এখানে মুদিখানা এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে নেম, ফ্ল্যাট ডোর, ব্লক নেম, বিল্ডিং, ভিলেজ বা ব্লক, রোড, সিটি, পিনকোড, স্টেট, ডিস্ট্রিক্ট সমস্ত যেটা অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস কিন্তু আপনারা এখানে বসিয়ে নেবেন সব ঠিকঠাক করে। তো আমি এটাকে আপনাদেরকে আলাদা করে আর দেখাচ্ছি না যে কিভাবে অ্যাড্রেস বা কোনখানে কি বসাতে হয়, আপনারা অবশ্যই জানেন। তো সেক্ষেত্রে আমি আর দেখাচ্ছি না। আপনারা এখানে অ্যাড্রেসটা বসিয়ে নেবেন। তো আমি এখানে অ্যাড্রেস বসিয়ে নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। ১২ নম্বর কলমে কিন্তু আমরা সমস্ত অ্যাড্রেসটাই বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর কিন্তু অ্যাড ইউনিটে ক্লিক করব। অ্যাড ইউনিটে ক্লিক করার পর কিন্তু প্লিজ ওয়েট বলছে। তো একটু ওয়েট করবেন। ওয়েট করার পর কিন্তু আপনারা তোমরা এখানে কিন্তু অ্যাড মোড়ে ক্লিক করে দিয়ে আমরা অ্যাড্রেসটাকে বসিয়ে নিয়েছি। যদি আপনার আরও কোনো অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে আপনারা এখানে বসিয়ে দেবেন। দেখাচ্ছে আপনার একটা বড় বিজনেস আছে বা ব্যবসা আছে, আপনি ২-৩ জায়গায় আপনার দোকান আছে বা প্রতিষ্ঠান আছে, সেই ক্ষেত্রে আপনি অ্যাড মোর করে সেই অ্যাড্রেসগুলো কিন্তু আপনি বসিয়ে নিতে পারেন। তো নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করার পর ১৩ নম্বর কলমে আমরা কিন্তু আবার অ্যাড্রেসটা বসিয়ে নেব। ১৩ নম্বর কলমে কি বলছে, ১৩ নম্বর কলমে আমরা চলে এসেছি এবার অফিসিয়াল অ্যাড্রেস বা অফ এন্টারপ্রাইজ, অর্থাৎ দোকানের নাম বা যে শপটা আছে সেই অফিসটা, বা আপনি দেখা যাচ্ছে বিভিন্ন রকম আপনার ৩ রকম ৩-৪ রকমের দোকান আছে। একটু আগেই যেটা ২-৩ জায়গায় দোকান আছে, সেই ক্ষেত্রে আপনি আপনার অ্যাড্রেসটা সম্পূর্ণ বসিয়ে দেবেন। তো আপনার যদি আলাদা দোকান না থাকে, আপনার আধার কার্ডের যে অ্যাড্রেসটা আছে, অর্থাৎ যে অ্যাড্রেসটা আপনি পূর্বে বসিয়ে দিয়ে এসছেন সেই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন, কোনো রকম কোনো সমস্যা নেই। তো আমি এখানে কিন্তু বসিয়ে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু আমরা অ্যাড্রেসটাকে পুরোপুরি বসিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে ল্যাটিটিউড, লংগিটিউড যদি আপনার দিতে হয় তো দেবেন। এখানে গেট ল্যাটিটিউড অ্যান্ড লংগিটিউডে ক্লিক করবেন, আপনার অটোমেটিক কিন্তু নিয়ে নেবে। ঠিক আছে? এবার ১৪ নম্বর কলমে আপনার কি বলছে, ইউএএম রেজিস্ট্রেশন আপনার কি করা আছে, সেই ক্ষেত্রে আপনি EM2 করতে পারেন, প্রিভিয়াস ইউএএম করতে পারেন। ঠিক আছে? তো আপনার যদি না থাকে তো আমি নাতে ক্লিক করে দিলাম। আমি নাতে আছে, আমার নেই সেইজন্য আমি নাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর ১৫ নম্বর কলমে কি বলছে, ১৫ নম্বর কলমে আপনার কি বলছে, ডেট অফ ইনকর্পোরেশন বা রেজিস্ট্রেশন, অর্থাৎ এই দোকানটা আপনার কবে স্টার্ট হয়েছিল সেইটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তো ক্যালেন্ডারে ক্লিক করে আপনি কিন্তু এখানে বসিয়ে দেবেন দোকানটা কবে স্টার্ট আপনি করেছিলেন। তো দোকানটি কতদিন ধরে চলছে সেটা কিন্তু এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আপনার দোকানটা কি এখন চলছে, সেইজন্য আপনি যদি চলে তাহলে সেক্ষেত্রে আপনার
ইয়েস করবেন, অর্থাৎ দোকানটা যদি অলরেডি আপনার চলে থাকে সেই ক্ষেত্রে আপনি ইয়েস, বা দোকানটা আপনি এখনো করেননি, প্রিপারেশন নিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি নোতে ক্লিক করবেন। ঠিক আছে? তো আমার দোকানটি চলছে অলরেডি, ওই জন্য আমি ইয়েসে ক্লিক করলাম। তো এখান থেকে আপনি কি করবেন, দোকানটা কতদিন ধরে চলছে সেইটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। তো এখানে বছরটাকে সিলেক্ট করে নেবেন, কত বছর ধরে চলছে বছরটাকে আমরা এখান থেকে দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পর এখানে মাসটা সিলেক্ট করবেন, এবারে দিনটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে? এভাবে সিলেক্ট করে নেওয়ার পর এখানে কিন্তু 16 নম্বরে বলছে ব্যাংক ডিটেলস। এই ব্যাংক ডিটেলসটা কিন্তু আমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। ব্যাংকের নাম কিন্তু এখানে বসাতে হবে, আইএফএসসি কোড বসাতে হবে, এবং এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে? তো বসিয়ে দিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এখানে কিন্তু আমরা 17 নম্বর কলমে সার্ভিসে ক্লিক করে দিয়েছি। এবার এখানে 17 নম্বর কলমে আমাদের এখানে কি বলছে, এখানে মেজর অ্যাক্টিভিটি আন্ডার সার্ভিস নন ট্রেন্ডিং ট্রেন্ডিং, অর্থাৎ এখানে ট্রেন্ডিংয়ে আমরা ক্লিক করব। ট্রেন্ডিংয়ে ক্লিক করার পর 18 নম্বর কলমে কিন্তু চলে আসবো। 18 নম্বর কলমে এসে আমরা এখানে সার্ভিস দিয়েছি, সেই জন্য আমরা এখানে আবার সার্ভিসে ক্লিক করলাম। তো সার্ভিসে ক্লিক করলে এখানে কিন্তু প্লিজ ওয়েট বলছে, তো একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে কিন্তু বলছে আইএনসি 2 ডিজিট কোড, অর্থাৎ এখান থেকে আপনি কি পারপাস বা কিসের বিজনেস করেন সেটা কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। আমার যেটা হবে, এখান থেকে আমি একটা বসে নিলাম। বসে নেওয়ার পর প্লিজ ওয়েট বলবো। এবার এনআইসি 4 ডিজিট কোডের এখানে আপনাকে আরও একটা সিলেক্ট করতে হবে। আপনার কি পারপাস দোকানটা আছে বা ব্যবসাটা আছে সেটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে? তো এখানে আমরা কিন্তু সিলেক্ট করে নেব। তো এখানে কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি যে কি সার্ভিস, ওই রিলেটেড কি সার্ভিস আমরা দিয়ে থাকি এখান থেকে। তো এখানে আমরা কিন্তু বসিয়ে দিচ্ছি। ঠিক আছে? বসিয়ে দেওয়ার পর এখানে ফের আবারও কিন্তু প্লিজ ওয়েট বলবে। ফের আমাদের এখানে আরও একটা অপশন আছে এনআইসি 5 ডিজিট কোড। এখানে কিন্তু আমাদের এখানে এনআইসি কোড 5 ডিজিটের, এটাও আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে কি বিষয়ে দিচ্ছি আমরা সেটা কিন্তু এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর অ্যাড অ্যাক্টিভিটি এখানে ক্লিক করলাম। অ্যাড অ্যাক্টিভিটিতে ক্লিক করার পর প্লিজ ওয়েট বলছে। তো একটু ওয়েট করে নেবেন আপনারা। ওয়েট করার পর এটা কিন্তু অ্যাড হয়ে গেল, আপনারা দেখতেই পাচ্ছেন। ফের আরও যদি কিছু অ্যাড করতে চান সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারেন। করে অ্যাড মোর অ্যাক্টিভিটিতে ক্লিক করে কিন্তু আপনারা অ্যাড করে নিতে পারবেন। তো এখানে আমরা 19 নম্বর কলমে চলে আসবো। 19 নম্বর কলমে আপনার নাম্বার অফ পারসন এমপ্লয়, অর্থাৎ আপনার দোকানে বা কোম্পানিতে বা অফিসে কতজন কাজ করে টোটাল সেটা কিন্তু আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। মেল, পুরুষ, মহিলা, আদার্স কে কতজন কাজ করে সেটা কিন্তু এখান থেকে বসিয়ে দিতে হবে। তো মেল একজন কাজ করে এবং ফিমেল একজন কাজ করে। তো এখানে টোটালটা কিন্তু আপনার নিয়ে নেবে কতজন কাজ করে সেটাই কিন্তু এখানে বসিয়ে দেওয়ার পর আপনার নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর এখান থেকে আপনারা কি বলছে, এখানে কি বলছে 31 মার্চ প্রিভিয়াস ইয়ার 2021-22 আপনি কত টাকা আপনি ব্যবসায় ইনভেস্ট করেছিলেন সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর সেটা থেকে আপনি রিসার্চ পলিউশন কত টাকা খরচ করেছেন সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর সেটা কিন্তু এখান থেকে আপনাকে মাইনাস হবে। ঠিক আছে? তো মাইনাস হয়ে গেল। এখানে আপনারা 21 নম্বর কলমে আপনার টোটালটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তো এখান থেকে কিন্তু আমরা এখানে বসিয়ে নিয়েছি। তাহলে এখানে কি বসালাম, আমরা এখানে কিন্তু বসিয়ে নিলাম 20 নম্বরের ইয়ে ক্যাটাগরিতে আছে আমরা কত টাকা ইনভেস্ট করেছি সেটা কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। 20 নম্বরের বি কলমে আছে কিন্তু আমরা এই পলিউশন বা কন্ট্রোল রিসার্চে আমরা কত টাকা খরচ করেছি সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তো আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের টোটালটা মাইনাস হয়ে গেল যে কত টাকা আমরা কিন্তু নেট ইনভেস্ট করেছি। ঠিক আছে? এবার এখানে 21 নম্বর কলমে এখানে কিন্তু বলছে টার্নওভার কত টাকা হয়েছে। সো এটা আমরা এখানে বসিয়ে দেব। তো আমরা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু বলছে, এখানে আমাদের কিন্তু 22 নম্বর কলমে বলছে আর ইউ ইন্টারেস্টেড গেটিং রেজিস্টার অন গভর্নমেন্ট ই মার্কেট, অর্থাৎ ই মার্কেটের সঙ্গে কি আপনি যুক্ত হতে চান বা রেজিস্ট্রেশন করতে চান, সেক্ষেত্রে আপনি হ্যাঁ করে দেবেন যদি করতে চান, ইয়েস, যদি না করেন তাহলে নো করে দেবেন। আর ইউ ইন্টারেস্টেড গেটিং রেজিস্টার TREDS পোর্টাল, তো এটাও আমরা নো করব, আমরা এটা করতে চাই না। NCS এটাও নো করব, আমরা করতে চাই না। আর ইউ শিওর ইন্টারেস্ট গেটিং রেজিস্ট্রেশন B2B পোর্টাল, নো, আমরা কিছুই নো করব, সবটাই কিছু আমরা করতে চাই না। আর ইউ ইন্টারেস্টেড এট অ্যাভেলেবল ফ্রি ইন ডোমিং অ্যান্ড বিজনেস ইমেল আইডি, এখানে এটাও নো করব, আমরা কিছু এগুলো করতে চাই না।
বা এগুলোর ইন্টারেস্ট আমরা নই, রেজিস্ট্রেশনও করতে চাই না, সেই জন্য আমরা এখানে নো করে দিলাম। নো করে দেওয়ার পর এখানে ডিস্ট্রিক্টটা কিন্তু আমরা অটোমেটিক নিয়ে নেবে। নেওয়ার পর এখানে টিক বক্সে টিক থাকবে, নিচের দিকে স্ক্রল করবেন, করার পর সাবমিট অ্যান্ড গেট ওটিপিতে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট অ্যান্ড এবার কিন্তু আমাদের 27 নম্বর কলমে কিন্তু সাউথ 24 দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে সাবমিট অ্যান্ড গেট ফাইনাল ওটিপিতে ক্লিক করবেন। করার পর কিন্তু এখানে ফের আরও একটা কিন্তু ওটিপি যাবে, যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু আরও একটি ওটিপি যাবে। সেই ওটিপি কিন্তু আমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। তো এখানে 27 নম্বর কলমে কিন্তু সাউথ 24 পরগনা অটোমেটিক এখানে বাই ডিফল্ট থেকে গেছে। এখানে আমাদেরকে কিন্তু আর কিছু করতে হবে না। এবার এখানে চেক বক্সে টিক অটোমেটিক থাকবে। এখানে সাবমিট অ্যান্ড গেট ফাইনাল ওটিপিতে ক্লিক করলাম। করার পর এখানে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে প্লিজ ওয়েট বলছে। তো এখানে কিন্তু একটু ওয়েট করবেন। আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু আবার একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। সেই ওটিপি বসিয়ে দেওয়ার পর এখানে ওটিপি বসিয়ে দেবেন। এখানে কিন্তু ভেরিফিকেশন কোড, অর্থাৎ নিচে যে কোডটা আছে সেই কোড সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। দিয়ে এখানে কিন্তু ফাইনাল সাবমিটে ক্লিক করতে হবে। তো ওটিপি দিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো ওটিপি কিন্তু আমরা বসিয়ে দিলাম। ওটিপি বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু ভেরিফিকেশন কোড যেটা আছে সেটা কিন্তু এখানে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো ওটিপি বসিয়ে দেওয়ার পর ভেরিফিকেশন কোডটা কিন্তু বসিয়ে নেবেন। ভেরিফিকেশন কোড বসিয়ে দেওয়ার পর এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। ফাইনাল সাবমিটে ক্লিক করলে কিন্তু এখানে ওকে করবেন। ওকে করার পর প্লিজ ওয়েট দেবে। প্লিজ ওয়েট দেওয়ার পর একটু ওয়েট করবেন। কিন্তু এখানে কিন্তু আমাদের কাজটা কিন্তু এবার সম্পূর্ণ হয়েছে। ঠিক আছে, তো একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে কিন্তু বলছে উদ্যম রেজিস্ট্রেশন সাকসেসফুলি সাবমিটেড ইওর উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার। উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু আমরা কপি করে নিলাম বা এটাকে আপনারা একটা ফটো তুলে নিতে পারেন বা স্ক্রিনশট নিয়ে নেবেন। ঠিক আছে, কারণ এই নাম্বারটা কিন্তু আপনাদের সার্টিফিকেট ডাউনলোড করার সময় কিন্তু অতি অবশ্যই কিন্তু এটা লাগবে। এবার আমরা ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করলে কিন্তু ভেরিফিকেশন কোড বা এখানে থ্যাংক ইউ ফর ভিজিটিং উদ্যম রেজিস্ট্রেশন বলে কিন্তু আমাদেরকে এখানে একটা কিন্তু মেসেজ দিয়ে দিয়েছে। এবং এখানে কিন্তু উদ্যম রেজিস্ট্রেশন নাম্বারটা আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে আবার। থ্যাংক ইউ ফর ভিজিটিং উদ্যম রেজিস্ট্রেশন পোর্টাল অফ মিনিস্ট্রি অফ এমএসএমই ইওর উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার। আমাদেরকে কিন্তু এখানে উদ্যম রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিয়েছি। এখান থেকে আপনারা এটাকে প্রিন্ট করতে পারেন, অথবা প্রিন্ট সার্টিফিকেট এই অপশন থেকে কিন্তু আপনারা সার্টিফিকেটটাকে প্রিন্ট আউট করে নিতে পারেন। তো এখানে প্রিন্ট সার্টিফিকেটে আমরা কিন্তু একবার টাচ করব, অথবা আপনারা এখান থেকে প্রিন্ট বাই ভেরিফাই এখানে ক্লিক করে প্রিন্ট উদ্যম সার্টিফিকেট এখান থেকে ক্লিক করে কিন্তু আপনারা সার্টিফিকেটে ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা এখান থেকে সরাসরি প্রিন্ট আউট করছি। প্রিন্ট সার্টিফিকেটে ক্লিক করলাম। করার পর কিন্তু পেজটা লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর কিন্তু আমাদেরকে এই অপশনে নিয়ে চলে এসছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই অপশনে নিয়ে চলে এসছে। এখানে উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে সেটা কিন্তু এখানে আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে আপনারা ভ্যালিডেট অ্যান্ড জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। তো মোবাইল নাম্বার কিন্তু এখানে বসিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে ভ্যালিডেট অ্যান্ড জেনারেট ওটিপিতে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে যে মোবাইল নাম্বারটা আপনি দেবেন সেই মোবাইল নাম্বারটা হচ্ছে আপনি রেজিস্ট্রেশন করার সময় যে নাম্বার দিয়েছেন সেটাই। কিন্তু আধার কার্ডে যে মোবাইল নাম্বার আছে সেটা যদি আপনি না দিয়ে থাকেন তাহলে সেটা কিন্তু এখানে দিলে নেবে না। আপনি উদ্যম রেজিস্ট্রেশন করার সময় যে নাম্বার দিয়েছিলেন সেই নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে। বসিয়ে দেওয়ার পর এখানে ওটিপি বসিয়ে দেবেন। ওটিপি বসিয়ে দেওয়ার পর এখানে ভ্যালিডেট ওটিপি অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন। তো এখানে ভ্যালিডেট ওটিপি অ্যান্ড লগ ইনে ক্লিক করলাম। করার পর এখানে কিন্তু আমাদের ডিটেলসটা সবটাই কিন্তু এখানে চলে এসছে। ডিটেলস সবটাই চলে আসার পর এখানে আমরা কিন্তু প্রিন্ট সার্টিফিকেটে ক্লিক করব, বা এখানে এডিট ডিটেলস আপনি যদি এডিট করতে চান সেক্ষেত্রে আপনি এডিট করতে পারেন এখান থেকে, অথবা আপনি যদি প্রিন্ট করতে চান সার্টিফিকেটটা এখান থেকে আপনি প্রিন্ট আউট করে নেবেন। তো প্রিন্ট সার্টিফিকেটে আমি ক্লিক করে দিলাম। প্রিন্ট সার্টিফিকেটে ক্লিক করলে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি কিন্তু আমাদের এখানে চলে এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, তো এভাবেই কিন্তু আপনারা উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি করে নিতে পারবেন খুবই সহজে, খুবই কম সময়ে, কম খরচে। কম খরচ বলতে খরচ কিন্তু একেবারেই হচ্ছে না, ফ্রিতেই আপনি কিন্তু করতে পারছেন, আপনারা দেখতেই পেলেন। ঠিক আছে, তো এভাবেই কিন্তু আপনারা সার্টিফিকেটটি রেজিস্ট্রেশন করে নেবেন এবং সাথে সাথেই কিন্তু ডাউনলোড করা যাচ্ছে, আপনারা দেখতেই পেলেন। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা কিন্তু আপনাকে সাপোর্ট করে দেব। এবং আপনি
যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে সেই পয়েন্টটা ওখানে কিন্তু পয়েন্ট আছে ১, ২, ৩ করে সেই পয়েন্ট ধরে আমাদেরকে জানাবেন। আমরা কিন্তু আপনাকে জানিয়ে দেব ওই জায়গাটায় আপনাকে কি করতে হবে যদি বুঝতে না পারেন। ঠিক আছে? তো দেখা হবে পরবর্তী নতুন কোনো আরো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে। ধন্যবাদ।